দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বিলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে। শুক্রবার দুপুর 12টা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা। একের পর এক নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করিয়ে তাদের মধ্য থেকে দীপক দত্তকে সভাধিপতি এবং তপন দাসকে সহসভাধিপতি হিসেবে নির্বাচন করেন। এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব, জেলা সভাধিপতি দীপক দত্ত এবং সহসভাপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান। এই দিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফরু মগ, প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, জেলা শাসক স্মিতা মল MS সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमालय। নিতিন দেবনাথ এবং সুমন দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সাউথ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে ত্রিপুরা জেলা পরিষদের আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয়। আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের পরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে, সেই রাজনীতি আমরা করবো না। আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, বলছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে মানে যে যায় তাকে ফটো তুলে দেয়। আমরা কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে, সেই অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি, যে মানুষ এত আস্থা। আমার মনে আছে একজন মানে উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন বললেন মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি, এটা সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছে, ত্রিস্তরীয় আমাদের মানে জিপি থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাই একটা মানে আমি বলবো একটা কনক্রিট হয়ে কম্পোজিট কালচার একটা তৈরি করুন আপনারা। এই যে ত্রিস্তরীয়, ওইটা যেন নামে শুধু না থাকে যে এক একজন আলাদাভাবে কাজ করবে, সেটা হওয়ার যেন না হয়। একটা কম্পোজিট ওয়েতে মানুষের জন্য আপনারা কাজ করবেন। যেহেতু এই একটা সুযোগ দিয়েছে, এই সুযোগের আপনারা সদ্ব্যবহার করবেন। আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসার পরে আপনাদের এত আমাদের মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে এসছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এখানে যারা আজকে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, এটা ভাববার অবকাশ নেই। আমরাও কিন্তু কারোর প্রতিনিধি। আজকে কাজে প্রতিনিধির দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে, ভাই আমরা কাজ করি, কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়ায় ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সব কাজ সম্ভব নয়। আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দিলাম, আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন।